আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো চিকেন পটেটো কাবাব। চিকেন পটেটো কাবাব তৈরি করতে আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন কিমা আর 300 গ্রাম সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। প্রথমে আমরা চিকেন কিমাটাকে রান্না করে নেব। চুলায় একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কিমা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ কারি পাউডার, হাফ চা চামচ পাপরিকা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, কিমার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট রান্না করবো অল্প আছে। আমাদের কিমা রান্না করে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার বড় একটা মিক্সিং বলে কিমাটা নিয়ে নিচ্ছি। এবার কিমাটা কিছুটা ঠান্ডা হওয়ার পর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নেব। কিমাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি আমি মেয়োনিজ, এটা আমরা পুর হিসাবে ইউজ করব, হাফ চামচ করে। এবার পরিমাণ মতো কাবাব মিশ্রণ নিয়ে মাঝখানে একটু গর্ত করে নেব, নিয়ে হাফ চামচ করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এবার এইভাবে এটাকে গোল করে চ্যাপ্টা করে নেব।
সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি বিস্কিটের গুঁড়া। এবার আমরা ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়া গড়িয়ে নেব। এবার আমরা কাবাবগুলোকে ভেজে নেব। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে আমরা মিডিয়াম আঁচে ভাজবো। আমাদের কাবাব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন পটেটো কাবাব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।